নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি সঞ্চার করছে অর্থাৎ রাশি পরিবর্তন করছে। যে কোনো বড় প্ল্যানেট যখন তার রাশি পরিবর্তন করে তার প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশিকেই কম বেশি পেতে হয়, সেটা ভালো হোক অথবা মন্দ। বৃহস্পতি 1 মে তার রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং 1 মে সে প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে প্রবেশ করার ফলে কি প্রকারের ফল লাভ করবে তারই একটি পূর্বাভাস বা আলোচনা আজকের ভিডিওতে আমি করব। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা যারা আছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। বৃহস্পতি এখানে 3টি নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবেন। প্রথম 1 মে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখন সে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে। তার পরবর্তী সময় সে গোচর করবে রোহিণী নক্ষত্রের মধ্যে দিয়ে এবং সর্বশেষ গোচর করবে মৃগশিরা নক্ষত্রের মধ্যে দিয়ে। এই 3টি নক্ষত্রের মধ্যে দিয়ে বৃহস্পতির গোচর চলবে। বৃহস্পতি 1 মে থেকে গোচর করে এখানে থাকবে 2025 সালের 14 মে পর্যন্ত এবং তার মধ্যে বৃহস্পতি বকরি যাবে অক্টোবরের 9 তারিখে এবং তার বকরি ত্যাগ হবে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে। এর ফলে কি ফলাফল আমরা লাভ করতে পারি সেটা বলছি। বৃহস্পতি আপনার রাশিভাবে অর্থাৎ বৃষ রাশিতে বসে তার যে দৃষ্টি দেবে 3টি দৃষ্টি, একটি হচ্ছে পঞ্চম দৃষ্টি সেটি কন্যা রাশিতে, একটি হচ্ছে সপ্তম দৃষ্টি সেটি বৃশ্চিক রাশিতে এবং একটি নবম দৃষ্টি সেটি হচ্ছে মকর রাশিতে। এবং বৃষ রাশি থেকে দেখলে পরে 5, 7, 9 3টি ঘরে কিন্তু তার দৃষ্টি থাকছে। এবারে বলি বৃহস্পতি যে ঘরটাতে প্রবেশ করছে এই ঘরটা শুক্রের ঘর। যদিও শুক্রের ঘর হয় তবুও দেবগুরু বৃহস্পতি কিন্তু তার ফল অবশ্যই এখানে শুভ দেবে আশা করা যাচ্ছে, কেননা বৃহস্পতি লগ্ন থেকে তার কেন্দ্রস্থানে এবং কোণ স্থানে দৃষ্টি প্রদান করছে। 2টি কোণ অর্থাৎ 5, 9 এবং একটি কেন্দ্র, সাথে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলত আর্থিক ক্ষেত্রে তাদের জায়গা ডেভেলপ করবে। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো জায়গা। লগ্নে বৃহস্পতি থাকায় আপনাদের শরীর স্বাস্থ্যে একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে লিভার জনিত কোনো সমস্যা বা গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা এবং স্কিনের কোনো সমস্যাও হালকা করে দিতে পারে। তবে বড় কোনো সমস্যার জায়গা নেই। বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ায় এবং সেখানে কেতু অবস্থান করায় যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু পড়াশোনার জায়গা ভালো হবে। বিশেষত যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে যখন বৃহস্পতি এখানে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করবে। সেই সময় কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করবার সময় পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের রিলেশনের জায়গা বেশ ডেভেলপ করবে, যেটা বিগত কত দিনে একটুখানি খারাপের পর্যায়ে চলে এসেছিল সেটাকে আবার সুন্দরভাবে ডেভেলপ করাবে এই দেবগুরু বৃহস্পতি। এবং আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করাতে যখন সে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যবসায়িক যে উদ্যমতা সেটা কিন্তু সুন্দরভাবে বেড়ে যাবে। ব্যবসায়িক জায়গায় আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে সেক্ষেত্রেও আপনার উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। এবং যারা বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা সেটা করেন বা গাড়ির ব্যবসা করেন অথবা আপনারা যদি কোনো রকম ভাবে শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে যখন বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে কৃত্তিকা নক্ষত্রের দ্বারা প্রভাবিত হবে। এছাড়া বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে বসে যখন আপনাদের নবম ভাবে দৃষ্টি দেবে সেই সময় কিন্তু আপনার ধর্মীয় উন্মেষের একটা জায়গা পাওয়া যাচ্ছে। ধর্মীয় উন্মেষ মানে এই নয় যে সবসময় আপনাকে ঠাকুরের সামনে ধূপকাঠি আর মোমবাতি দেখাতে হবে। ধর্মীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ধারণ করা। ধারণ করাকে ধর্ম বলে, অর্থাৎ আপনি যে ধর্ম থেকে এতদিন বিচ্যুত ছিলেন, হয়তো কোনো রকম ভাবে সেটা আপনার দ্বারা হয়ে উঠছিল না, সেটা ম্যানিটারি ফ্যাক্টর হতে পারে, সেটা ম্যান পাওয়ারের জন্য হতে পারে, যে কোনো ব্যাপারের জন্য।
তা সেই জায়গাটা অর্থাৎ আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন, আপনি আপনার বৃদ্ধ পিতামাতাকে সময় দিতে পারবেন, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে আপনি সন্তানের ধর্ম পালন করবেন, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম, প্রত্যেকটা ধর্ম আপনার কিন্তু পালন হবে এই সময়টাতে। তবে কোনো রকম একটি বিষয় থেকে আপনার সমস্যা আসতে পারে, হয়তো আপনি কোনো সংগঠন অথবা কোনো একটি সমাজসেবামূলক সংস্থায় যদি যোগ দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনার কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, বড় কিছু নয়, ছোটখাটো সমস্যা ক্রিয়েট হতে পারে। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্র দিয়ে পাস করবে এই বৃষ রাশিতে, খেয়াল রাখবেন বৃষ রাশিতেই কিন্তু চন্দ্র তুঙ্গি হয়, এবং এই বৃষ রাশিতে যখন বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে এবং পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্র অনেক ডেভেলপ করবে এবং আপনার সন্তানের সাথে আপনার একটা ভালো ম্যাচিং হবে, এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপের জায়গা রয়েছে। তাদের শরীর নিয়ে কম বেশি ভোগালেও তাদের পড়াশোনার ক্ষেত্র খুব ভালো হবে, আপনার ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে, বড় বড় মানুষের সাথে আপনার যোগাযোগ হবে। সপ্তম ভাবে যখন রোহিণী নক্ষত্রতে বৃহস্পতি থাকবে এবং সপ্তম ভাবে আপনাদের দৃষ্টি প্রদান করবে, সেই সময়তেও কিন্তু আপনাদের ব্যবসার পরিধি আরো বৃদ্ধি করবে। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং অবশ্যই তাদের বিবাহ খুব সুন্দর ও সুস্থভাবেই সুসম্পন্ন হবে, এবং যারা প্রেম করছিলেন, প্রেম সম্পর্ক, সেটাও কিন্তু প্রেম থেকে পরিণয়ের পথে এগোতে পারবে। যখন চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি থেকে নবম ভাবে দৃষ্টি দেবে, সেই সময় আপনার একদম মুখের কাছে আসা কিছু কাজ হয়তো নষ্ট হতে পারে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। দ্বিতীয়বার আবার আপনি তার চান্স পাবেন এবং আপনি কিন্তু সেই সময় আপনার সফলতাকে দেখিয়ে দিতে পারবেন। ধর্মীয় উন্মেষ হবে, আপনার কোনো রকম ধর্মগুরুর সাথে যোগাযোগ হতে পারে এবং আপনার দীক্ষা লাভের জায়গাও কিন্তু প্রশস্ত হবে। আর্থিক ক্ষেত্র বা ফ্যামিলি ক্ষেত্র দিক থেকে দেখতে গেলে পরেও কিন্তু আপনাদের ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং সামাজিক ক্ষেত্রেও আপনাদের জায়গা খুব ভালো নিয়ে আসবে। এবারে বলে দিই যে এই বৃহস্পতি 3টি নক্ষত্রের উপর দিয়ে কখন কখন প্রবেশ করবে। কৃত্তিকা নক্ষত্রে 1 মে থেকে সে প্রবেশ করে যাচ্ছে এবং 13ই জুন পর্যন্ত সেখানে থেকে 13ই জুনের পরে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং 13ই জুন থেকে 22শে আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে। আবার 22শে আগস্ট থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। এই 3টি নক্ষত্র দিয়েই তার প্রবেশ রয়েছে। আর আমি তো রেট্রোগেট কখন থাকবে বলেই দিয়েছি যে অক্টোবরের 9 অক্টোবর সেই সময় থেকে রেট্রোগেট হবে, অর্থাৎ বকরি হবে এবং বকরি ত্যাগ করবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তাহলে বন্ধুরা, আগামী দিন আরো একটা ভিডিও নিয়ে আমি আসছি যেখানে থাকবে বৃহস্পতির সঞ্চার ফল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।